বিশ্বজিৎ মন্ডল দেবকেয়ার মার্কেটিং এলএলবির পক্ষ থেকে আমি এক বন্ধুর কাছে এসেছি, সরাসরি বন্ধুর থেকে কিছু কথা জেনে নেব। তো কি নাম রয়েছে? নমস্কার। নমস্কার। সুকুমার জানা। সুকুমার জানা। আচ্ছা, আপনি তো আমাদের এই দেবকেয়ারের ডিপার্গো প্রোডাক্টই খাচ্ছেন। হ্যাঁ, তো কতদিন ধরে খাচ্ছেন? আমার 5টা কমপ্লিট হয়ে গেছে। 5টা কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো আপনি কিছু সমস্যার সমাধান পাওয়ার জন্য তো খেয়েছেন, এখন কি আপনি একদম সুস্থ আছেন? আমার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আমি সুস্থ পুরোপুরি। আচ্ছা, কি কি সমস্যা ছিল যদি একটু বলেন? প্রথমত আমার গ্যাস অ্যাসিডের প্রচুর সমস্যা ছিল। আচ্ছা। এমনকি অনেক রাত না ঘুমিয়েও কাটিয়েছি, অ্যাংজাইটি ফিল করতাম, গলা বুক জ্বালা করতো। তারপরে এটা খাওয়া শুরু করলাম। আচ্ছা। কিছুদিন খাওয়ার পরে আমি দুটো প্রোডাক্ট খাওয়ার পরে গ্যাস অ্যাসিডের সমস্যাটা পুরোপুরি কিওর হয়ে গেল। যেটা আপনি বললেন, এই যে রাত্রে ঘুম হতো না, বিভিন্ন রকম সমস্যা হতো, জানেন এটা যে কোনো ভাবে হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ। পরে শুনেছি। হ্যাঁ, একদম। এই করে বহু মানুষ কিন্তু হার্ট অ্যাটাক রাত্রের মধ্যে হয়ে যায়, বুঝতেই পারে না। তো যাই হোক, এই প্রোডাক্টের দৌলতে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। তো আরেকটা কি সমস্যা ছিল শুনলাম? আমার অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং সেটা ছোটবেলা থেকেই ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি, ওনারাও প্রেসক্রাইব করেছিলেন, ওষুধও খেয়েছি। কিন্তু ওনারা যেটা একটা কথা বলেছিলেন যে ওটা পুরোপুরি বা সম্পূর্ণরূপে কিওরেবল নয় বা কিওর করা যায় না, এটা চলতেই থাকে। কিন্তু তারপরে আমি ডাক্তার দেখালাম, রিসেন্ট পুজোর আগে ডাক্তার দেখিয়েছি সমস্যায় ভোগার কারণে। তো উনি আমাকে বললেন যে আপনাকে ভ্যাকসিন নিতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিতে হবে। তো আমি বললাম যে আমি তো একটা কাজ করি, জব করি, আমাকে কিছুটা সময় দিন, 15 দিন বা হার্ডলি 20 দিন পর আমি হয়তো ভ্যাকসিনের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। উনি বললেন ঠিক আছে। তারপরে আমি দেবপ্রো প্রোডাক্ট আমি মাথায় রাখছি এই কারণে, কারণ আমার সমস্যায় আমি ভীষণভাবে সমাধান পেয়েছি এবং এটা আমি কন্টিনিউ 15 দিন খেলাম। খাওয়ার পরে শ্বাসকষ্টের সমস্যা পুরোপুরি চলে গেছে। শীতের রাতেও আমি বাইক চালিয়ে যেতে পারি আর কষ্ট হয় না, গার্গেলও করতে হয় না সকালে। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো আমি একটু কথা জেনে নেব, আপনি কি প্রফেশনে কি করেন? কি আমি স্কুলের শিক্ষকতা করেন। তো আমিও স্কুলে শিক্ষকতা করি। আমার সাবজেক্ট বায়োলজি হওয়ার জন্য আমিও পড়েছি শ্বাসকষ্ট কখনোই ভালো হয় না। এমনকি আপনাকে জানাই, আমারও 22 বছর সেম অ্যাজমার প্রবলেম ছিল। এই প্রোডাক্টটি খেয়ে আমিও ভালো হয়েছি। তো আপনি অ্যাজ এ শিক্ষক, টিচার হয়ে আপনি কি সাধারণ মানুষকে কিছু বার্তা দেবেন খাওয়ানোর ব্যাপারে বা কিছু? না, অবশ্যই তো বার্তা দিতে হবে, কারণ এই সমস্যা আমি চোখের সামনে তো অনেককে দেখি এই সমস্যায় ভুগতে। তো বার্তা দিলে ওনারা আমার মতো কিউরেবল হবে। একদম, সেটা ভেতরের সাবজেক্ট আছে, কি হবে না হবে সেটা আসছে। আপনি আপনার জায়গা থেকে বলছেন, যেহেতু আমরা দুজনেই ভালো হয়েছি, কিছু মানুষ খেয়ে ভালো হতে পারে, একটা আশা রাখা যায়। তো এতটা বলার জন্য থ্যাংক ইউ।